নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের কার্যালয়ে সিএম ভিজিলেন্সের অভিযান। আসিমগঞ্জ রেল লাইনের পাশে উদ্ধার অশনাক্ত মৃতদেহ। দোহালিয়া সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে নির্মিত বসতবাড়ি গুড়িয়ে দিল বন বিভাগ। জুরবাড়ির ডেফল আলা জিপি বহাল রাখার দাবিতে প্রতিবাদী সভা ডেফল আলায়। চুত্রসাঙ্গন জিপির রুবিদাসের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবি গ্রামবাসীর। সন্তোষ নুনিয়ার তাণ্ডবে অসহায় হতদরিদ্র বাসফোর পরিবার। হনুমান পুজো উপলক্ষে জমজমার সাংস্কৃতিক অনুষ্ঠান লঙ্গাই রোডে। করিমগঞ্জের স্বাস্থ্য বিভাগের কার্যালয়ে সিএম ভিজিলেন্সের অভিযান। হেলথ সার্টিফিকেট দেওয়ার নামে ধন আদায়ের অভিযোগে বুধবার মুখ্যমন্ত্রী তদারকি কোষ তদন্ত চালায় করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয় ও যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের কার্যালয়ে। কিছুদিন পূর্বে রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের স্থায়ীকরণ করে পদোন্নতি করে দিয়েছিল। 2 দিন পূর্বে করিমগঞ্জ জেলার পদোন্নতি করে শিক্ষক শিক্ষিকাদের করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে স্বাস্থ্য পরীক্ষা করে হেলথ সার্টিফিকেট নেওয়ার জন্য ভিড় করেন। 2 দিন আগে স্বাস্থ্য পরীক্ষা করলেও তারা সার্টিফিকেট পাননি। বিপরীতে একাংশ লোক অন্যান্যরা তাৎক্ষণিকভাবে সার্টিফিকেট লাভ করার অভিযোগ উত্থাপিত করেন। ধনের বিনিময়ে একাংশ সার্টিফিকেট দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এ নিয়ে হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয়েছিল কার্যালয় চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ বাহিনী ও আধা সামরিক বাহিনীকেও ছুটে আসতে হয়। সেই ঘটনার সত্যতা উদ্ঘাটনের জন্য বুধবার সিএম ভিজিলেন্স হানা দেয়। যদিও অভিযান সম্পর্কে সিএম ভিজিলেন্স বা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কোনো মন্তব্য সামনে আসেনি। যাতে সবাই কি না হয় করিমগঞ্জের আসিমগঞ্জ রেল লাইনের পাড়ে উদ্ধার অশনাক্ত মৃতদেহ। করিমগঞ্জের পাথারকান্দি বিধানসভা সমষ্টির আসিমগঞ্জ তৃপ্তি এলাকার রেল লাইনের পাড়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় জনগণ। ঘটনাটি নিয়ে স্থানীয় জনগণ পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ে প্রেরণ করে। স্থানীয়দের ধারণা যে কোনো দুর্বৃত্ত চলন্ত রেল থেকে লোকটিকে ফেলে দিয়েছে। যদিও এটি আত্মহত্যা না দুর্ঘটনা না হত্যাকাণ্ড, এটি এখনও শনাক্ত করা সম্ভবপর হয়ে ওঠেনি। দোহালিয়া সংরক্ষিত বনাঞ্চলের ভেতর অবৈধভাবে নির্মিত বসতবাড়ি ভেঙে গুড়িয়ে দিল বন বিভাগ। খুশি পরিবেশ প্রেমীরা। গণ অভিযোগের ভিত্তিতে অবশেষে দলবল নিয়ে অভিযানে নেমে পাথারকান্দির দোহালিয়া সংরক্ষিত বনাঞ্চলের ভেতর অবৈধভাবে নির্মিত একটি বসতঘর ভেঙে গুড়িয়ে দিলেন স্থানীয় বন বিভাগের কর্মীরা। সম্প্রতি দোহালিয়া ফরেস্ট রেঞ্জের সোলগই বিট এলাকার পেচারঘাট সংরক্ষিত বনাঞ্চলে বহিরাগত এক ব্যক্তি বেশ কিছু বনভূমি বেদখল করে তাতে পানজুম স্থাপন সহ একটি বসত ঘর তৈরি করে বসবাস করতে শুরু করে। এমন খবর পেয়ে বুধবার স্থানীয় ফরেস্ট রেঞ্জের রেঞ্জ অফিসার প্রণব কলিতার নেতৃত্বে ডেপুটি রেঞ্জার প্রদীপ বারৈ সহ প্রোটেকশন টিমের কর্মীরা উপস্থলে পৌঁছে সদ্য নির্মিত ঘরটি ভেঙে গুড়িয়ে দেন। তবে এতে কোনো ধরপাকড়ের খবর নেই। উক্ত অবৈধ নির্মাণ কাজে জড়িত ব্যক্তিকে স্থানীয় এক নেতা নাকি পরোক্ষভাবে মদত দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। উক্ত বনাঞ্চলের ভেতর বর্তমানে আরও কিছু ভূমাফিয়া সহ কাঠ মাফিয়ারা সক্রিয় বলে খবর পাওয়া গেছে। সমূহ অভিযোগ নিয়ে রেঞ্জ কর্তাকে প্রশ্ন করলে তিনি জানান যে সবকটি অভিযোগ সত্য নয়, তবে প্রাপ্ত অভিযোগগুলো খতিয়ে দেখে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে। বনাঞ্চল বেদখলকারীদের কিছুতেই রেয়াত করবে না বন বিভাগ। এ ব্যাপারে তিনি এলাকার পরিবেশপ্রেমী জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন। ভানুচন্দ্রের প্রতিবেদন। করিমগঞ্জের পাথারকান্দি ব্লকের দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত জুরবাড়ি ডেফল আলা জিপির একটি অংশ কেটে ধোলচড়া জিপিতে ও বাকি আরেক অংশ কাবাড়ি বন জিপিতে জুড়ে দেওয়া হয়েছে। এহেন তালিকা প্রকাশ হওয়ার পরই এলাকার জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এ মর্মে ডেফলালা বাজারে এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়রা জানান যে জুরবাড়ির ডেফলালা জিপি যেমন ছিল তেমন থাকতে হবে। প্রয়োজনে অন্য জিপি থেকে যদি কোনো এলাকা এই জিপিতে সংযুক্ত করা হয় তাহলে তাদের কোনো আপত্তি থাকবে না। এই বিষয়ে স্থানীয়রা প্রতিবাদী সভার মাধ্যমে বিধায়ক সহ চক্র আধিকারিক এবং জেলাধিপতির হস্তক্ষেপ কামনা করেন।
তাদের কথায় জিপি স্থানান্তরিত হলে খেটে খাওয়া দিনমজুর মানুষ অনেক অসুবিধার সম্মুখীন হবেন। জিপি সংক্রান্ত বিভিন্ন কাজে জনগণকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যেতে হবে। নির্বাচন কমিশন সহ সরকার তাদের এই দাবি গ্রহণ না করলে স্থানীয়রা গণতান্ত্রিকভাবে বৃহত্তর গণ আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঙ্কার প্রদান করেন। এদিন সভা শেষে একটি বিশেষ কার্যকারী কমিটিও গঠন করা হয়। পরে কমিটির পক্ষে সিও সহ ডিসিকে স্মারকপত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভানুচন্দ্রের প্রতিবেদন। মজিরুদ্দিন, কথাটা হচ্ছে ডিলিমিটেশন তো হয়েছে, ডিলিমিটেশন তো হবে, এর আগেও হয়েছে, আগামীতেও হবে। ডিলিমিটেশনের বিপক্ষে আমরা নই, ডিলিমিটেশন হবে। আমাদের দুঃখ হচ্ছে আমাদের ঐতিহাসিক নামকরণ যেটা ডেফরলা গ্রাম, একটা রেভিনিউ গ্রাম, এটা রেভিনিউ ভিলেজ। আজকে ডিলিমিটেশনের মাধ্যমে যেমন জুরবাড়ি ভিলেজ আছে, কিছু পোরশন অন্য জিপিতে চলে গিয়েছে, দলছড়া মিন্দিবাড়ি বলে কি অন্য একটা জিপি হয়েছে, কিছু পোরশন রয়েছে আমাদের এই জিপিতে। জুরবাড়ি কাপাড়িবন জিপি নতুন কসড়ায় যে নাম আছে এই নামে রয়েছে, কাপাড়িবনদের কিছু পোরশন পাতারকান্দি জিপিতে চলে গেছে। তো আমরা ডেফরলাবাসী, ডেফরলা গ্রাম রেভিনিউ, আমাদের গ্রামের একটা পরিবার অন্য জিপিতে যায়নি। তো কেন আমাদের এই জিপির নামকরণটাকে কাটা হলো, আমরা এই দুঃখ বরদাস্ত করতে পারছি না। এর জন্য আমরা আজকে মাইকিং হয়েছে, আমরা বিরাট জনসমাবেশ এখানে একত্রিত হয়েছি। আমরা আজকে রিজলিউশন নিয়েছি, আমরা মেমোরেন্ডাম সার্কুল অফিসারকে দেব, সার্কুল অফিসারের মাধ্যমে আমরা ডিসিকে জানিয়ে দেব, প্রয়োজনে ইলেকশন কমিশনারকে জানিয়ে দেব। আমাদের দক্ষিণ করিমগঞ্জের ডিলিমিটেশনে আমরা ডেফরলা গ্রাম হয়েছে, আমরা বিধায়কের সঙ্গেও দেখা করব। এই বিষয়ে আমরা যে সময় আমরা এই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা লিস্টটা পেয়ে আমরা খুশি নয়, অথবা আমাদের গ্রামবাসী জুবাইডেফলা জিপির কোনো জনগণ তাতে খুশি নয়। যেহেতু আমাদের জিপি অফিসটিও বদলি করা হয়েছে, জুবাড়ি কাপালিবন নামকরণ করে কাপালিবনদের নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে আমাদের এই জিপির উত্তর পার্শ্ব হইতে কাপালিবন পর্যন্ত 9 থেকে 8 থেকে 9 কিলোমিটার, এত দূর। আমাদের মা বোনরা কি সেখানে গিয়ে এই জিপি অফিসের কাজগুলো করতে পারবেন? তাতে মনে করি না পারবেন বলে। তাই আমরা সে ব্যাপারে আমাদের এই জুবাইডেফলা জিপির জনগণ কেউ তাতে সম্মত নয়। সবাই মানে প্রতিবাদ করছে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, আপনার মাধ্যমে হোক, আমরা সার্কেল অফিসার, তো জেলাধিপতি, ইলেকশন কমিশন, আমাদের এই সাউথ করিমগঞ্জের মাননীয় বিধায়ক সিদ্দিক আহমদ সাহেব, সবার কাছে আমরা অনুরোধ করছি। আর যদি আমরা এটাও চাচ্ছি যে আমাদের জিপিটি মানে বহাল থাকার জন্য নামটিও বা আমাদের জিপির এরিয়াটি। মোহিত, জুরবাড়ি ডেফরলা জিপির ভাইস প্রেসিডেন্ট। আমি এই গ্রামেরই বাসিন্দা, ডেফরলা গ্রামে। আমরা নেটের মাধ্যমে যখন দেখতে পারলাম যে আমরা যে একটা ঐতিহ্যবাহী জিপি যেটা জুরবাড়ি ডেফরলা, সেটা কর্তন করে জুরবাড়ি কাপাড়িবন করা হয়েছে। যেহেতু বিগত দিনে ছিল যে জুরবাড়ি ডেফরলা, এটারে কর্তন করে জুরবাড়ি কাপাড়িবন করা হয়েছে। তো আমি আমাদের গ্রামের কিছু নেতৃবর্গ এবং যুবক ভাইদের সঙ্গে যোগাযোগ করে উনাদের প্রতিক্রিয়া জানতে পারলাম। উনা আমাকে বলেল, দাদা, যে আপনারা যতটুকু লাগে, সংবাদ মাধ্যম হোক আর জেনারেল মিটিং হোক, সার্কুল অফিসার হোক, মন্ত্রী যে জায়গায় যাওয়া লাগে, আমরা এটাতে প্রস্তুত আছি। আর আপনি যেহেতু আমাদের এক্স মেম্বার এবং আমার জিপির ভাইস প্রেসিডেন্ট আছেন, আপনি দয়া করে এটাতে নেতৃত্ব দেন। আপনি আপনার পিছনে আপনার পিছনে আমরা আছি। সেই অনুযায়ী আমরা আজকে বিকাল 4টার সময় মাইক যুগে আমাদের সম্পূর্ণ ডেফরলা গ্রামের মানুষ একত্র হয়ে আমরা বিভিন্ন প্রস্তাব নিয়েছি এবং একটা কমিটিও গঠন করেছি যে যতটুকু লাগে সেটা আমরা চালিয়ে যাব। মানে এই কমিটিটা কিসের জন্য গঠন করা হয়েছে? এই কমিটি গঠন করা হয়েছে যে জিপি অফিস থেকে যে আমাদের ডেফরলার নাম কর্তন করা হয়েছে। এবং চুত্রাসাঙ্গন জিপি রবি দাসের রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবি গ্রামবাসীর। বড়খোলার ছেত্রী জিপি চুত্রাসাঙ্গন গ্রামের গত 6 আগস্ট রবি দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে নিয়ে সমগ্র গ্রামবাসীরা উপযুক্ত বিচারের দাবি করেন। ঘটনাটির বিবরণে রবি দাসের মাতা পিতা জানান, বিগত 1.5 মাস থেকে মৃত রুবিরানী দাস নিজ পরিবারের কাউকে না জানিয়ে উক্ত গ্রামের বাসিন্দা রাজু দাস ও অসীম দাসের বাড়িতে চলে যায় এবং সেখান থেকে শিলচরের কোনো অজানা চিকিৎসকের বাড়িতে কাজের জন্য নিয়ে যায়। কিন্তু 1.5 মাস পরে রবি দাসের মার কাছে গত 6 আগস্ট বিকেল 4টার সময় হঠাৎ ফোন করে অসীম দাসের বন্ধু ধ্রুব দাস জানায় রবি দাসের মৃত্যু হয়েছে।
পরবর্তী সময়ে রুবি দাসের মরদেহটি শিলচর মেডিকেল কলেজ থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় ও দাহ করা হয়। কিন্তু আজ রাজু দাস ও অসীম দাস মৃত রুবি রানী দাসের পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে কোনো ধরনের কথা বলেন নাই। বিষয়টি নিয়ে গ্রামবাসীরা বিচারে ডাকলেও রাজু ও অসীম দাসরা অনুপস্থিত থাকেন। এইসব দেখে মৃত রুবি রানী দাসের পরিবার সহ গ্রামবাসীদের মনে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু না হত্যা বলে ধারণা করেন। ওনারা বরখোলা থানায় গিয়ে বিষয়টি নিয়ে মামলা দায়ের করতে চাইলেও বরখোলা থানার আধিকারিকরা সেটি গ্রাহ্য করেন নাই। এমতাবস্থায় পরিবারের সদস্য সহ গ্রামবাসীরা একত্রিত হয়ে গত শনিবার কাছাড় পুলিশ সুপারের কাছে গিয়ে দেখা করে বিষয়টি তুলে ধরেন এবং রুবি দাসের মৃত্যুর তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি কামনা করেন। আমি এই গ্রামের প্রতিবেশী হিসাবে রাজু দাস অথচ অসীম দাসরে আমি ডাকিয়া তারা তো আমরা গ্রামের সব আইছি আর তারা মানুষ না হওয়া সত্ত্বে তারার মেয়েরে বাবারে কইছি মানে তুমি তোমার তান উপযুক্ত কাজে যাই। আর আজকে যেভাবে মিডিয়ার মাধ্যমে যাতে পশ্চিমবঙ্গ যেভাবে মেয়ে হত্যা হয়েছে সেইভাবে আমরা আসামেও এইরকম নারী হত্যা হয়েছে। আজকে কাছাড়ের পুলিশ প্রশাসন থাকতেও যদি আসামে আমরা নারী নির্যাতন হয় তো ভবিষ্যতে তো আরও বাড়তেও থাকবে। তাই আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে এটাও নিবেদন যাতে আমার আসাম থেকে নারী নির্যাতন বন্ধ হয়। সুত্রাসাঙ্গন গ্রাম আমার বাড়ি, আমার উত্তরের পাশের বাড়ি লবি দাস, রাজু দাসের বাড়ি নিচে 7 দিন পরে রাখছে, রাখিয়া কই নেওয়া যেন দিল, কই ডাক্তারও বাসা চিকিৎসার আমরাও তা জানি না। আস্তা একদিন ফোন করিয়া কয় যে লবি দাসের মেডিকেল নেওয়া হয়ে গেছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে। ও তার মা বাই তারা অটো লইয়া গেছেন, অটো লইয়া যে তারা কই গেলা ওটাও জানি না। অর্ধেক রাস্তার থাকি তারা ঘুরি গেছু, কইছেন যে আমরা লাশ লইয়া আইছি। আর এমন টাইমে সন্ধ্যার সময় মঙ্গলবার দিন সন্ধ্যার সময় আমরা জবকার্ডর রাস্তার মাঝে 10 লইয়া আইসু। তাই আমি জিগাইছি যে 10 তার খেয়ে বলে আর খেয়েও নাই, একমাত্র দুফো দাস আর ড্রাইভার আর লাশ কই বলে লাশ পিছনে। ও আমরা পশ্চিম দিকে এই দিকে আমরা জলে ডুবাই আসলো। সুত্রাসাঙ্গন রুবি মানে অমুক দাসে রাজু দাসে সিমনে নিয়া কই নিয়ে দিল, আমরা তো জানি না কিচ্ছু। পরে তো মারিয়ে আনিয়া বাড়িতে আনিয়ে দিল, আমরা তো লাশ সমঝেছি না। থানাতে গেছিলাম, থানায় সমঝেছে না কেস। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। ইস্টার্ন অটোমোবাইলস আপনাদের জন্য নিয়ে এসেছে সুসংবাদ। আসিমগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে মেগা লোন মেলা। এই লোন মেলায় বাজাজ কোম্পানির যে কোনো 2 চাকার বাহন আপনি ক্রয় করতে পারবেন অতি স্বল্প ডাউন পেমেন্টে। এছাড়াও আপনার জন্য থাকছে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিশ্চিত উপহার। আগামী 12 সেপ্টেম্বর থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেগা লোন মেলা। এই লোন মেলায় মাত্র 2999 টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার স্বপ্নের পালসার সহ বাজাজ কোম্পানির বিভিন্ন 2 চাকার বাহন। মেগা লোন মেলার স্থান আসিমগঞ্জ বাজার, তাই আজই যোগাযোগ করুন ইস্টার্ন অটোমোবাইলসের করিমগঞ্জ, নিলাম বাজার, কটামনি ও রামকৃষ্ণনগর শাখায়। যোগাযোগ নম্বর 9435076632 8876091091 8876891904। করিমগঞ্জে প্রথমবারের মতো কুল্লার পিৎজার স্বাদ নিয়ে এলো দ্য কুল্লার কিং। করিমগঞ্জের খাদ্য রসিকদের জন্য বিভিন্ন স্বাদের পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে মাত্র 49 টাকায় সুস্বাদু কুল্লার পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। আমাদের এখানে এছাড়াও পেয়ে যাবেন রোল, এগ রোল, পনির রোল। শহরবাসীদের সুবিধার্থে থাকছে হোম ডেলিভারিরও সুবিধা। আমাদের ঠিকানা টাউন কালীবাড়ি রোড, টাউন কালীবাড়ির ঠিক পাশেই। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 7002331918। আনন্দ সংবাদ, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত।
চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920।
বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। সন্তোষ নুনিয়ার তাণ্ডবে অসহায় বাসফোর পরিবার। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক 12টা থেকে 1টার ভেতরে সন্তোষ নুনিয়া দলবল সহ ধারালো অস্ত্র এবং বন্দুক নিয়ে হামলা চালায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে থাকা ডি ফার্মা হোস্টেলের কর্তব্যরত চৌকিদার সুশীল বাসফোরের উপর। ধারালো অস্ত্র দিয়ে সুশীল বাসফোরকে গুরুতরভাবে মাথায় প্রহার করে সন্তোষ মুনিয়া এবং তার সাঙ্গপাঙ্গরা। গুরুতর অবস্থায় আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সুশীল বাসফোরের চিৎকার শুনে সুশীল বাসফোরের বোনের জামাই বিশ্বজিৎ নুনিয়া বাঁচাতে গেলে সন্তোষ নুনিয়া এবং তার সাঙ্গপাঙ্গরা বিশ্বজিৎ নুনিয়ার উপরেও প্রাণঘাতী হামলা করে এবং গুরুতর জখম করে। সন্তোষ নুনিয়া বাহিনী বন্দুক দেখে তাদের জাত তুলে কথা বলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তাদের মেরে ফেললেও তার কিছু হবে না বলে হুমকি দেয় সন্তোষ বাহিনী। পিছন দিক থেকে মারছে, অ্যাটাক করছে। আমার ভাই ডিউটি করতে আসছিল। আমি সরকারের কাছে অনুরোধ করিয়া যে আমার ভাই যদি মারছে তারা যেমন ন্যায় পায়, যেমন বিচার পায়। সন্তোষ নুনিয়া কি গুন্ডা নাকি? যে সময় যা মন করে তার মনে মনে কি রাস্তায় চলতে মেরারে বেটিরারে টানাটানি করে সন্তোষ, তার মানে কিভাবে আপনারা সন্তোষরে অ্যারেস্ট করেন? অ্যারেস্ট করে সন্তোষকে কেন ছাড়ি দেন? সন্তোষে কি আপনারা কিছু খাইয়া বসেন নাকি? সন্তোষের না সন্তোষে আপনারা মানে গুলাম করে কিনে রাখছে। এ তো সবসময় কয় পুলিশে আমার প্যাকেটে থাকে কেন? ইনচার্জের কাছে গেছি আমরা বিচার লইয়া। ইনচার্জে কয় কি আমরা ইয়ার পরে অ্যাকশন লইমু, পূজার পরে অ্যাকশন লইমু। কেন এখন মার্ডার করছে, এখন আমার ভাইরে মারি দিছে, আমার ভাই আইসুত আছে। আর পূজার পরে অ্যাকশন লইতো, মানে মানুষ মরার পরে অ্যাকশন লইতো। এটার মানে কি? এটার মানে পুলিশের মানে সন্তোষে কিনে রাখছে। মানে পুলিশ সন্তোষে ধরে পুলিশে, আর পুলিশ আবার ঘুষ খাইয়া পুলিশে সন্তোষে ছাড়ি দে। কেন? আমরা এটা ন্যায় লাগে, নাইলে আমরা মিডিয়া ডাকাইমু, মিডিয়াত যাইমু। আমরা জানো যেখানে ইচ্ছা যাওয়ার এখানে যাইমু, যেখানে যাওয়ার পরে এখানে যাইমু। কিন্তু আমরা ভাইরে ন্যায় লাগে। আমার ভাইয়ের 2টা ছোট ছোট বাচ্চা আছে, তারার যেমনে ভবিষ্যৎটা যেন কিছু না হয়, এটার লেগে কইরাম সরকারের কাছে আমার অনুরোধ। না মানে তুমি কও স্যার, আমরা তো সবসময় তারা এরকম অশান্তি দেয় না। আমার জামাইরও এরকম মারামারি করছে তারা। আমরা ঘরও না, আমার জামাই তারা কাজে গেলে গিয়ে আমরা ঘরও না থাকলে আমার জামাই তারা ঘরও না থাকলে তারাও আমরা লোকে আগে বেজান সারি করে। আমার ননদ তারা লোকে আইয়া দিয়ে চিদ্দারি দেয়। আমরা সবসময় এরকম করে আমরা কিতা করতাম, আমরা এবার অত্যাচার করে দেয়, ধরিয়া টানাটানি করে। আমার ভাই তারা কাজে যায়, সন্তোষ নুনিয়া সব সময় বৌদি তারা ঘরে থাকে, ভাই তারা কাজে যায় গিয়া। কোনো মতন আমরা পারি নাই তারা আমরা লোক বেজাল এরকম করে কোনো মতন কোয়া যায় না। সব সময় আমরা লোক রাস্তাঘাটের মাঝে কইব আইতে নি যাইতে নি, মানে কত বাজে বাজে মাতে যে নিজের লজ্জা লাগে রাস্তার বাইরেবার। হনুমান পুজো উপলক্ষে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করিমগঞ্জে। এবার মহা ধুমধামে হনুমান পূজার আয়োজন হয় করিমগঞ্জ লঙ্গাই রোড এলাকায়। স্থানীয় যুবকদের উদ্যোগে 7 বছর ধরে লঙ্গাই রোড এলাকায় পবনপুত্র হনুমান পূজার আয়োজন হচ্ছে। প্রত্যেকবারের ন্যায় এবারও লঙ্গাই রোড এলাকায় হনুমান পূজার আয়োজন হয়। হনুমান পূজার দ্বিতীয় দিনের প্রথমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও টাইকোয়ান্ডো প্রদর্শন করা হয়। সন্ধ্যায় স্থানীয় ও আগরতলা থেকে আগত সঙ্গীত শিল্পীদের দ্বারা জমজমাট সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন হনুমান পূজার আয়োজকরা। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।